বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে মনোমালিন্য দেখা দেয় হয়তো যুদ্ধবিরতি বাতিল হয়ে যাচ্ছে, তাই নতুন করে ইরানও পাল্টা আক্রমণ করার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা। কয়েক সপ্তাহের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে, তবে যুদ্ধের অবসান ঘটানো কতটা জটিল হবে সেই চ্যালেঞ্জগুলোর দিকেই এখন দৃষ্টি। নতুন করে দখলদারেরা এখনও লেবাননে আক্রমণ অব্যাহত রেখেছে, সুতরাং যুদ্ধবিরতি আসলে কতটা কার্যকর হবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এরপর জানাবো একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না লেবানন। দক্ষিণ লেবাননে সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ কারণে পুরো অঞ্চল এখনও শান্ত হয়নি। হিজবুল্লাহ জানিয়েছে তারা একতরফা এই ধরনের যুদ্ধবিরতি মেনে নেবে না। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে, তারাও আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে লেবাননে বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর পেতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে, এছাড়াও 7 জন গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে 36তম ডিভিশনের কর্নেল পদমর্যাদার একজন কমান্ডার। আর নিহত সেনা সদস্য তিনি ইসরায়েলের সেনাবাহিনীর হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। জানাবো ইরান চুক্তির সমালোচনাকারীরা হিংসুটে, বাজে অথবা বোকা বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তি নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে ধোলাই দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন এই যুদ্ধবিরতি খুবই দরকারি ছিল মধ্যপ্রাচ্যের মিত্রদের স্বার্থ রক্ষা এবং যুক্তরাষ্ট্রের ডলারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমরা যুদ্ধ দীর্ঘায়িত করতে পারি না। শুধুমাত্র নেতানিয়াহুর কথা অনুযায়ী এই যুদ্ধ আসলে কারো জন্য কাম্য নয়। এবং সর্বশেষ জানাবো ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে 3 জেলের মৃত্যু। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে 3 জন জেলের মৃত্যু হয়েছে। আজ উপজেলার জুড়ি নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তর বিভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র সাব্বির মিয়া, জহির আলীর পুত্র হামিদ আলী, জহির আলীর ছেলে কাবিল মিয়া 44। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে সেটি পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারেন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারেন, যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো দেখতে পারে। এবারে বিস্তারিত সংবাদ। অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটি না টেনে আমাদের পুরো ভিডিওটি দেখুন, যাতে করে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদটি পুরোপুরি আপনি জানতে পারেন। যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা। কয়েক সপ্তাহের মধ্যেই আলোচনা শেষে যুক্তরাষ্ট্র এবং ইরানের একটি সাময়িক চুক্তিতে পৌঁছেছে, তবে যুদ্ধের অবসান ঘটানো কতটা জটিল হবে সেগুলোর দিকেই এখন চ্যালেঞ্জগুলো এবং দৃষ্টি সেদিকে। জ্যেষ্ঠ একজন মার্কিন কর্মকর্তা আজ সাংবাদিকদের, যাদের মধ্যে বিবিসি ও ছিল 14 অনুচ্ছেদের একটি সমঝোতা স্মারক পড়ে শোনান। চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, তবে তার আগেই ফ্রান্সে G7 সম্মেলনে অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষর করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই চুক্তিতে সই করেছেন বলে তেহরান নিশ্চিত করেছে। জানানো হয়েছে যে এই সমঝোতার পর এখন 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার পথ তৈরি হবে এবং পারস্পরিক সম্মতিতে সময়
বাড়ানো হবে। এতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে বলে এমন তথ্য জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার শুরু করা হবে এবং ইরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করার অঙ্গীকার করা হয়েছে। সমঝোতা স্মারকে যেভাবে সবকিছু বলা হয়েছে সেগুলো ঠিকই আছে, কিন্তু বিষয় অন্যদিকে যাচ্ছে। সেটি হচ্ছে যে তারা মূলত ইরানের সঙ্গে কোনো সমঝোতা করতে চাইছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ইরানের সঙ্গে কোনো সমঝোতা করতে চাইছে না এই জায়নবাদী সন্ত্রাসীরা। জায়নবাদীরা তারা ইসরায়েল মূলত চাইছে যে লেবাননকে তারা কোনোভাবেই ছাড় দেবে না, বরং তারা লেবাননের উপর অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যাবে। তাই তারা লেবাননের উপরেই হামলা চালিয়ে যাওয়ার জন্য তারা নতুন নতুন উপায় খুঁজছে। এ কারণে তারা লেবাননে এখনও যুক্তরাষ্ট্রের সব কিছু অমান্য করে তারপর হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে ইরান হয়তো এই চুক্তি নাও মেনে নিতে পারে, কারণ লেবানন ফ্রন্টে যদি হিজবুল্লাহ যোদ্ধাদের উপর ইরানের এই মিলিশিয়া বাহিনীর উপর যদি ইসরায়েল এভাবে অব্যাহত রাখে আক্রমণ, তাহলে সেটি আরও বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে এমন তথ্যই আসলে সামনে এসেছে। এবং এই বিষয়গুলো নিয়ে সবাই খুব গুরুত্ব সহকারে আসলে কার্যক্রম চালাতে শুরু করেছে। তাই নতুন দফায় আসলে বোঝা যাচ্ছে না যে এই যুদ্ধের শেষ পরিণতি কি হতে চলেছে। এই যুদ্ধ আদতে শেষ হবে নাকি যুদ্ধ নতুন কোনো দিকে মোড় নেবে, এই সম্পর্কে আপনি আসলে কি মনে করেন বন্ধুরা, সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন। একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে সহিংসতার মাত্রা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। লেবাননের যোদ্ধারা জানিয়েছে তারা কোনো একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না। যদি দখলদার ইসরায়েলিরা তারা লেবাননের উপর অব্যাহতভাবে এই বিমান হামলা চালায়, তাহলে লেবাননকে কোনো যদি ছাড় না দেয় জায়নবাদী সন্ত্রাসীরা, তাহলে লেবাননও এই যুদ্ধ আসলে চালিয়ে যাবে বলে লেবাননের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে জানানো হয়েছে। লেবাননের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা যদি আসলে যুক্তরাষ্ট্র তারা এটা এভাবে করতে থাকে, তাহলে ভবিষ্যতে আমি বলতে পারি যে লেবাননের যোদ্ধারা তারা মূলত নতুন করে সবকিছু কার্যক্রম চালিয়ে যাবে। লেবাননের যোদ্ধারা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধসিয়ে দিতে তারা পুরোপুরি প্রস্তুত বলে উল্লেখ করেছেন লেবাননের যোদ্ধাদের প্রধান নাইম কাসেম। তিনি আরও জানিয়েছেন যে যদি জায়নবাদী সন্ত্রাসীরা মনে করে যে যুদ্ধ তারা শুরু করেছে সেই যুদ্ধ আদতে শেষ হবার নয়, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। কারণ এই যুদ্ধ আমরা যেহেতু শুরু করেছি, এই যুদ্ধ আমরা যে কোনো মূল্যে শেষ করতে চাই বলে লেবাননের যোদ্ধারা আরও নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে যে আমরা নতুন করে এই সমস্যাগুলো সারা বিশ্বের বুকে যেন না ছড়িয়ে পড়ে, সেজন্য ইতিমধ্যে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হতে চেয়েছি। কিন্তু জায়নবাদী সন্ত্রাসীরা তারা যদি আমাদের সঙ্গে সন্ত্রাসী কার্যক্রম এভাবে চালিয়ে যায়, সেটি আমরা কখনোই আসলে মেনে নেব না। লেবাননে বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর পেতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা আজ মারা গেছে। এই ঘটনায় এবার ইসরায়েলের অন্তত 1000 সেনা সদস্য লেবাননে যুদ্ধ করতে এসে প্রাণ হারিয়েছে। এই ঘটনায় 29 বছর বয়সী রিজার্ভ সেনা সদস্য আলেকজান্ডার ফিলিন নিহত হয়েছেন। তিনি হাইফার বাসিন্দা 36তম ডিভিশন সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এই ঘটনায় তাদের অন্তত 7 জন সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে এবং নতুন করে এই বিষয়গুলো নিয়ে তারা খুবই হতাশার মধ্যে পড়েছে। তারা লেবাননের যোদ্ধাদের থামানোর যে অপচেষ্টা করছে, তাদের সেই অপচেষ্টাকে পুরোপুরি রুখে দিয়েছে লেবাননের যোদ্ধারা। লেবানন জানিয়েছে যে আমরা কখনোই জায়নবাদী সন্ত্রাসীদের কাছে মাথা নত করব না। লেবাননের যোদ্ধারা তারা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না বলে লেবাননের যোদ্ধারা
নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে যে আমরা মার্কিন সন্ত্রাসীদের বলে দিতে চাই যে তোমাদের দিন শেষ হয়ে গেছে। যদি তোমরা আমাদের সঙ্গে এভাবে এই ধরনের সম্পর্ক তোমরা করো তাহলে ভবিষ্যতে তোমাদের কোনো ছাড় দেয়া হবে না। কারণ লেবানন তারা আসলে এমন কিছু করতে চলেছে, দেখা যাচ্ছে যে পুরো পরিস্থিতি সবকিছু খুব সুন্দরভাবে করা হচ্ছে। লেবাননের যোদ্ধারা তারা আসলে দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে এই ধরনের কার্যক্রমগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। লেবানন আরও ইসরায়েলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের যুদ্ধ যদি তোমরা না থামাও তাহলে ইরানও তোমাদের উপর আক্রমণ অব্যাহত রাখবে। সুতরাং বিষয়গুলো বিবেচনা করেই তারা একটি ধারাবাহিক কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে। ইরান চুক্তির সমালোচনাকারীরা হিংসুটে, বাজে অথবা বোকা বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আমরা ইরানের সঙ্গে যে একটি শান্তি চুক্তি করতে চলেছি এটি হবে পৃথিবীর সবথেকে একটি ভালো চুক্তি। যারা এই চুক্তির সমালোচনা করছে তাদের উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন তারা হচ্ছে বোকা মূর্খ, তারা কখনোই ভালো কোনো কিছু তাদের দ্বারা সম্ভব নয় বলে জানান তিনি আরও জানান যে যুক্তরাষ্ট্র কিন্তু কখনো যুদ্ধ চায় না। আমি ভোটের সময় বলে এসেছি যে আমি শান্তি চাই, কিন্তু যে কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিলাম, তাই এখন এই যুদ্ধকে আমি আর দীর্ঘায়িত করতে চাই না বলে জানান তিনি আরও জানান যে আমি মনে করি এই যুদ্ধ আসলে আমাদের সবার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, যুদ্ধ সবার জন্যই ব্যাপক ক্ষতি বয়ে আনবে, তাই এই যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় বলে জানান তিনি আরও জানান আমি মনে করি বর্তমান সময়ে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বলে জানিয়েছেন তিনি আরও জানান তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে বিবেচনা করুন। যদি মনে করেন যে এই যুদ্ধ আমাদের জন্য শান্তি বয়ে আনবে সেটি আপনারা ভেবে দেখুন। যুদ্ধ কোনো রাষ্ট্রের জন্যই কোনো ভালো কিছু বয়ে আনে না, যুদ্ধ সবার জন্যই শুধু খারাপের দিকই নিয়ে আসে বলে জানান তিনি আরও জানিয়েছেন যে তাই আমি বলতে চাই যুদ্ধ নয়, আসুন একসঙ্গে মিলেমিশে আমরা শান্তির পথে বার্তা দেই, শান্তির আলোচনা করি। এছাড়াও তিনি জানিয়েছেন যে এই যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের যারা মিত্র রয়েছে তাদের উপর আরও বেশি চাপ প্রয়োগ হচ্ছে। সুতরাং শুধুমাত্র ইসরায়েলের কথা বিবেচনা করে নয় বরং সবার কথা বিবেচনা করলে যুদ্ধবিরতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ছিল।